হাই বন্ধুরা, গার্ডেনিং সিড প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত। এই যে মরিচ গাছটা দেখছো, এটা আমার 12 মাসি মরিচ গাছ। তো এই গাছটা লাগিয়েছিলাম নর্মাল আমি গার্ডেনিং সয়েলে আর কিছুটা বালি মিক্সড করে লাগিয়েছিলাম। তো তেমন কোনো খাবার টাবার গাছটাতে দেওয়া হয়নি। এই 12 মাসি মরিচ গাছে কি কি খাবার দিলে গাছের গ্রোথ এবং ডেভেলপমেন্ট খুব সুন্দর হয় এবং গাছে খুব ভালো ফুল আসে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাছটা লাগিয়েছি 1 মাসের মতো হয়ে গেছে, সেই জন্য আজকে কিছুটা গাছের জন্য খাবার দেব। হাতে সময়ও ছিল, তো ভাবলাম গাছটাতে কিছু খাবার দিই। তো সেই জন্য বসে পড়লাম গাছটাতে খাবার দেওয়ার জন্য। খাবার দেওয়ার আগে আমি প্রথম যে কাজটা সব গাছের ক্ষেত্রেই করে থাকি, সেটা হলো গাছের মাটিটাকে ভালো করে কুড়ে দেওয়া। এই কাজটা করলে গাছের মাটিগুলো অনেকটাই ফুরফুরে থাকে এবং বায়ু চলাচলটা খুব ভালো হয়। আর এই কাজটা কিছুদিন পরপরই করলে খুব ভালো হয় কিন্তু। তো এইভাবে আমি খাবার দেওয়ার জন্য একটুটা সাইড করে নিয়েছি মাটিগুলো। তারপরে দেখো, এই যে নিচের দিকে কিছুটা পাতা ছিল যেগুলো একদম ঝুলে ঝুলে পড়ছিল, মাটির সঙ্গে টাচ করা অবস্থায় ছিল, তো সেই পাতাগুলোকে আমি একটু কেটে দিচ্ছি। এইরকম মাটির সঙ্গে পাতাগুলো একদম যদি লেগে থাকে তাহলে কিন্তু অনেক সময় পোকামাকড়ের সমস্যা হয়। তো সেই জন্য আমি নিচের যে কয়েকটা পাতা ছিল এইগুলোকে কিন্তু আমি কেটে দিলাম। তো এই মরিচ গাছে দেওয়ার জন্য আমি এই 4টা মিশ্রণ করে একটা খাবার তৈরি করব। এখানে যার জন্য প্রথমে আমি নিয়েছি গোবর সার, যেটা আমার 1 বছরের পুরনো। তারপরে নিয়েছি ডিমের খোসা, যেটাকে ভালো করে ধুয়ে একটু ডাস্ট করে নিয়েছি। ডিমের খোসা রয়েছে ক্যালসিয়াম। আর তারপরে নিয়েছি কলার খোসা, যেগুলোকে ভালো করে শুকিয়ে এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কলার খোসায় রয়েছে পটাশিয়াম। তারপরে নিয়েছি কিছুটা পরিমাণে ডিএপিও গাছের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য খুব ভালো কিন্তু। তো এই 4টা খাবারই একসঙ্গে ভালো করে মিক্সড করে আমি মরিচ গাছের মধ্যে দিয়ে দেব। এই খাবারটা দিলে গাছের গ্রোথ এবং ডেভেলপমেন্ট খুব ভালো হয় এবং গাছে কিন্তু ভালো ফুলও আসে। তো ভালো করে মিক্সড করে আমি খাবারটা সাইড দিয়ে দেব। আর গোবর সার ইউজ করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে গোবর সারটা যেন 1 বছরের পুরনো হয়। আর এই ভালো পুরনো গোবর সারটা ভালো করে রোদে শুকিয়ে নিলে খুব ভালো হয় কিন্তু। আর গোবর সারের কোনো পরিমাণ নিয়ে আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। ভালো করে আমি খাবারটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা 12 মাসি মরিচ গাছ, তো এটা খাবারের চাহিদাও কিন্তু খুব ভালো থাকে। যদি ভালো করে খাবার দিয়ে লাগাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফলন হয়। মোটামুটি খাবারের চাহিদা মেটানো যায় কিন্তু। এটা আপনার বাণিজ্যিকভাবেও এটা করতে পারেন বা টবের মধ্যেও লাগিয়ে খুব ভালোভাবে করতে পারেন এই মরিচের চারাটা। তো এই যে প্রত্যেকটা পাতার দেখেন, প্রত্যেকটা পাতার ব্রাঞ্চ থেকে কিন্তু ছোট ছোট কুড়ি বের হচ্ছে। গাছটা আমার শুধুমাত্র লম্বা হচ্ছিল, তো সেই জন্য আমি উপরের যে ডগাটা আছে এটাকে কেটে দেব। এভাবে কেটে দিলে কি হবে, এই যে পাতাগুলো আছে পাতাগুলোর থেকে কিন্তু আমার ছোট ছোট ব্রাঞ্চ বেরোচ্ছে, সেই ব্রাঞ্চগুলো কিন্তু বড় হবে এবং গাছটা অনেকটাই ঝোপড়ালো হয়ে উঠবে। তো এই জায়গাটা কেটে ভালো করে আমি জল দিয়ে দিলাম গাছের গোড়ার মধ্যে। আর এই মরিচ গাছে অনেক সময় দেখা যায় যে অনেক সময় মরিচ গাছের পাতা বা উপরের যে জায়গাটা থাকে সেটা কুঁকড়ে যায়। তো এটা কুঁকড়ে গেলে আপনারা নিম তেল স্প্রে করতে পারেন। তারপরে যে কাঁটাযুক্ত জায়গাটা আমি যেখানে কেটেছিলাম সেখানে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি। ফাঙ্গিসাইড লাগিয়ে নিলে এই জায়গাটাতে ফাঙ্গাসের সমস্যা কম হবে। তারপরে মাটিটাও কিছুটা আমি একটু দিয়ে দিলাম ফাঙ্গিসাইড। তো এইভাবে গাছের যত্ন করতে পারেন আপনারও, তাহলে প্রচুর ফলন হবে কিন্তু।